স্বামীর সঙ্গে কাউকে কোনো কম্পেয়ার করবেন না। তবে কিছু মেয়ে কিন্তু আজকাল খালি টাকার জন্যই বিয়ে করেন। তার প্রমাণ মেয়েরা টাকলাকে কেন বিয়ে করবে, এটাই তো আমার প্রশ্ন। কি এই যে আমাদের ভাই, আপনিও যুবক আছেন, আমার কথা যদি ঠিক হয় আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। দেখলাম রিসেন্টলি দেখলাম কোন মেয়ে, यार ये कहां से आते हैं ये लोग, अजीब है, कमाल की बात है यार। বাপের চাইতে 8 বছরের বড় বিয়ে করে ফেলেছে। তো সাংবাদিক এমনি মাইক ধরেছে, আগে ঠিক বলিস না, আগে বুঝে ঠিক বল বাবারা। তো বলছে তুমি বিয়ে করলা কেন? আমি তাকে ফিল করতে পারি, তাকে আমার ভালো লাগে। আমি বললাম বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? তোমার বুড়ারে ভালো লাগে। আচ্ছা একটা লজিক দেয় যে তোমরা কিছু টাকাই দেখবা, ভালোবাসা দেখবা না। তো আমারও একটা লজিক আছে, নগর মান্দার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানরা, তোমার যদি বুড়া মানুষকে এতই ভাল লাগে, তো টাকাওয়ালাকে ভাল লাগে কেন? গরিব বুড়াকে ভাল লাগে না কেন তোমার? উপরে ফিটফাট, তোমার ভেতরে হচ্ছে সদরঘাট। সময় থাকতে ভালো হয়ে যাও। হাদিস শোনেন, ফাগফর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। যেই মেয়ে চরিত্রবান যুবককে বিয়ে করতে চায় না, তার জীবনে কোনো সুখ আসতে পারে না। ঠিক কিনা বলো? কিয়ামতের দিন সব হবে সোজা সাপটা হিসাব। তবে কিয়ামতের দিনে বান্দার আমলনামায় একটা ওজন সবচাইতে ভারী হবে, তার নাম হচ্ছে উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, তার আমলনামাটা হঠাৎ করে হালকা ছিল ভারী হয়ে যাবে। গায়েব থেকে আওয়াজ আসবে, এই তোর বান্দা, এই বান্দা শোন, তোর যে আমলটা আজকে ভারী হয়ে গেল, একমাত্র তোর সুন্দর চরিত্র তোকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো, এই হিসাব দিবসে হিসাবকে ঠিক রেখে জান্নাতে যেতে চাইলে 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? আগে কে বলেছো? হাত তুলে দেখি। তোমরা বলেছো? আচ্ছা হাত নামাও। 100তে লাগবে 51। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর হিসাব দেখেছেন আপনারা? এটা আমার কথা বুঝবেন। আপনার আমল নামা, এটা হচ্ছে ভালো আমল, এটা হচ্ছে খারাপ আমল। এটা এমনে আছে, এটা কিন্তু আমি হাদিসের এক্সাম্পল দিচ্ছি, এমনে আছে। তো আল্লাহ বলছে ভালো আমল যে এইরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর আমলটা এরকম আছে তো মিশে মিশে একটু উঠবে, তুই জান্নাতে প্রবেশ করবি। আর রহমান আর রহিম, দয়াময় প্রভু তিনি, হিসাব সহজ। তবে হ্যাঁ, একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হয়ে যাবে 50-50। আমল লাগবে কয়টা? এই বোঝেন না কেন? যে বলে কয়টা আমল লাগবে? আর একটা। এখন সে ভাববে কিরে, আমার তো বাবা আছে, আব্বাকে বললেই তো আব্বা দিয়ে দিবে। আমার আব্বা আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়েছে, আমার আব্বা আমাকে R15 দিয়েছে, একটা আমল কি আমাকে দিতে পারবে না? আজকে দৌড় দিয়ে বাবার কাছে যাবে, আব্বা জান একটা আমল দিলেই জান্নাত। আব্বা বলবে তুই কে রে? হাসির কথা? এটা হাসির কথা না, এটা একদমই হাসির কথা না। তোমার আব্বা তোমাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না। আমার যেদিন অ্যাক্সিডেন্ট ঘটে তার পরের দিন সকালের কথা, অনেকজনকে কল দিয়েছি, ভাই দোয়া করবেন, আল্লাহ এরকম বাঁচাই দিয়েছে। আমার কারো রিয়াকশনই পছন্দ হয় নাই। ও ভাই তাই নাকি গো, সাবধানে চইলেন, রাস্তাঘাট খুবই খারাপ, ফোন কাট। আর কোনো কথাই নেই। ভাবলাম কান্নাকাটি করবে, একটু ভালোবাসবে, কি রে এত স্বার্থপর মানুষজন আজকে। আর এক বন্ধু কল দিলাম, আচ্ছা হাসবে না, কথা শোনা। হ্যাঁ বন্ধু কিরে, আমার তো অবস্থা খুবই খারাপ রে, আল্লাহ তো বাঁচাইছে, আমার গাড়ি ভেঙে গেছে। দোস্ত কেবল ঘুম থেকে উঠলাম, একটু পরে কল দিস। মানুষ দেখেন কত খারাপ। মাকে কল দিলাম, মাকে কল দিয়ে বলে আম্মা, মানে আমি বলেই পারি নাই, বলছি মা আমার কিছুই হয়নি, জাস্ট গাড়িটা একটু ধাক্কা লেগেছে। এই কথা শুনে ওই যে মা কান্না শুরু করলেন। যুবক ভাইয়ের, আমি একটা কথা, আমার সামনে কোরআন আছে, একটা কথা বানায় বলছি না। কুমিল্লাতে ছিলাম, হোটেলের রুমে ছিলাম, জাস্ট বলেছি মা আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিচ্ছু হয়নি আমার, সব ঠিক আছে। ওই যে কান্না 20-25 মিনিট খালি কান্নাই করলো, কোনো কথা ছাড়া। আমার কথা হচ্ছে, আমি তখন এই হাদিসটা ভাবলাম, এই মা আমাকে বলবে আসিফ তুই কে, তোকে আমি চিনি না, আমি এটা কেমনে মানবো? এই মা বলবে আসিফ তুই কে, আমি তোকে চিনি না তো, তুই কই থেকে আসছিস, আমি এটা নিতে পারি না, আমি মানে সহ্য করতে পারি না।
আমি একদমই সহ্য করতে পারি না যে আল্লাহ নিজেই বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা চিনবে না, মা চিনবে না। এবার যুবকটা মাকে বলবে, আম্মা জান একটা আমল দেন, একটা আমল দিলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জান্নাতে যাব। মা বলবে, তুমি কে? তোমাকে তুমি চিনি না, কিসের সন্তান? আমার তো স্বামী ছিল না, কিসের সন্তান? যাও যাও যাও। যুবক বউয়ের কাছে আসবে, বউ চিনবে না, সন্তান কেউ চিনবে না। এবার যুবক হতাশা নিয়ে এইভাবে মুখে হাত দিয়ে চুপ করে বসে থাকবে, টেনশন, কই আসলাম, একটা আমল কেউ দিল না। এবার একজন যুবক ছেলে আসবে, তার কাছে ডাক দিয়ে বল, ভাই তোমার কি হয়েছে, টেনশন কিসের তোমার, টেনশন কেন তোমার, বলো আমাকে কি হয়েছে তোমার। ও বলবে, তুমি কে ভাই, আজকে বাপ চিনে নাই, মা চিনলো না, তুমি কে? বলছে, ভাই বলো তো আমাকে কি হয়েছে। বলছে, ভাই আমার আমল লাগবে 51, বাট আমার দুটো হয়ে গেছে 50-50, একটা আমল হলেই আমি কনফার্ম জান্নাতে যাব। বলছে, ভাই তাই, আচ্ছা যাও, আজকে আমি তোমাকে একটা আমল দান করব। ডানায় ভাইরা সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো সবাই? সে বলবে, তোমার মাথা কি ঠিকঠাক আছে? বাপ চিনলো না, মা চিনলো না, কেউ চিনলো না, হু আর ইউ ম্যান, তুমি কে? তুমি একটা আমল কেন আমাকে দিবা? সেই বান্দা বলবে, ভাই দিলে কি কোনো সমস্যা আছে? বলে, না না, দাও 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 দাও। নিয়ে সোজা দৌড় দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল দরকার, পেয়ে গিয়েছি, দাও আমাকে জান্নাত। আল্লাহ বলবে, কি রে, তোকে একটা আমল কে দিল? তোর বাপ দিল না। আল্লাহ কিন্তু জানে, আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ বান্দার মুখে শুনতে চায়, কে দিল তোকে এইটা? বলে, আল্লাহ আমার এই যে এই ভাইটা দিয়েছে। কি রে, তুই আমল দিলি কেন? আজ তো বাপ দেয়নি, মা দেয়, তুই দিলি কেন? ও বলবে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, একটা দিয়ে আমি কি করব, আমি তো এমনিতেই জাহান্নামী, তো ভাবলাম আমার একটা আমল কাউকে দিয়ে সে যদি জান্নাতে যায়, আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চেয়ে বেশি মায়াময় হতে চাও? নো নো নো, নো ওয়ান ইজ মোস্ট মার্সিফুল দ্যান মি। আমি তো হচ্ছি আর রহমান, আমি তো হচ্ছি আর রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। যেহেতু তুই আজকে আমার বান্দার প্রতি দয়া দেখিয়েছিস, আমি তো আরো দয়ার সাগর। তোকে যে একটা আমল দিয়েছে, তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করা। আজকে আল্লাহর সিস্টেম সহজ কত, আল্লাহর হিসাব সহজ কত। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমল নামা সামান্য ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়ায়। এবার বলেন, কিয়ামতের দিবসে যদি জানেন তাহলে বলবেন, কোন জোর জবরদস্তি নাই। কিয়ামতের দিবসে প্রত্যেকটা মুসলমানকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব দেওয়া লাগবে। বিষয়টার নাম কি? রাইট আনসার। আমি আবার বলছি, এটার নাম কি? নামাজ। এটা কিন্তু মাথায় রাখেন। মাহফিল কিন্তু সফল হবে না যুবক ভাইয়ারা যে তোমরা 5 ওয়াক্ত নামাজি না হতে পারো। মাথায় রাখবা, আজকালকার অনেক নামাজি সুদ খায়, ঘুষ খায়, অনেক মসজিদের সভাপতি বিড়ি খেয়ে বেড়ায়। নওগাঁর খবর আমি জানি না, বাট অনেক জায়গায় এরকম আছে, সভাপতি টাটকা সুদখোর, ব্যাংক থেকে সুদ খায়। সেক্রেটারি মসজিদের সে তার পর্দায় চলে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটা করা যাবে না। নামাজ মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজটাকে বলে আমি একটু হাদিসগুলো বোঝাই। বলেন তো, ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা, শ্রেষ্ঠ মহানায়ক সাহাবী, তার নাম কি? এদিকে আমার অডিয়েন্স আছে অনেকগুলো, মাশাআল্লাহ। আবার বলেন, নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, আমার আম্মা জানরা, মায়েরা, বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মসজিদে নববীর কামরায় বসে আছেন। হঠাৎ করে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। সে কি মুসলমান না মুশরিক?
বলেন না, মুসলমান না মুশরিক? এসে বলছে, ওমর তোমার কাছে আমার একটা অবজেকশন আছে, অভিযোগ। কি অভিযোগ বলো? বলছে, আমি যেই মালিকের আন্ডারে কাজ করি, বারবার কাউন্টার দেওয়াও না। যে মানুষ খুব ভালো তার রাগ কিন্তু খুব বেশিও হয়, এটা মাথায় রাখবা। আর আমি নরম মানুষ, আমার কথাতে ধার ঝাড়ি খুবই কম পাবো। আমি ভালোবাসা দিয়ে চলি। আমি বিশ্বাস করি ধমক দিয়ে সেই কাজ করা যায় না যে কাজ ভালোবাসা দিয়ে করা যায়, ঠিক না বল? ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই। আমার থেকে ধমক নেওয়ার কেউ ট্রাই করেন না। আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলছে, তাই নাকি? কয় দিরহাম চার্জ করে? বলে 6 দিরহাম। তো আমার কি করণীয় আছে আমাকে বলো। বলছে, আপনি একটু মালিককে বলে দিরহামটা কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না। তো বলছে, তোমার কাজ কি? তুমি কি জব, কি চাকরি করো? তো বলছে, আমি তো একজন বিজনেস ম্যাগনেট, আমি ব্যবসা করি, চাকুর ব্যবসা। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। এটার নাম কি? উচ্চারণ করেন সবাই। এটার নাম হচ্ছে খঞ্জর। নাম কি? কেমন খঞ্জর? এইদিকে তাকান। আমার ডান হাত দেখা যায়? বলেন না, দেখা যায়? দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। আগের যুগের যুদ্ধে এই খঞ্জর ইউজ করা হতো। ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হ্যান্ডেল। মাকবাদাতুহু ফি ওয়াসাতে। বলছে, তাই নাকি? তো তুমি তো অনেক বড় লোক মিয়া, তোমার 6 দিরহাম, তুমি 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে খেপে গেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই তো মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি তো মুশরিক, তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। আচ্ছা, এবার খেলা হবে, এবার দেখবো কার কত শক্তি। এই কথা বলে ওমরকে হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে বাসার থেকে। এবার সেই অগ্নি উপাসক দীর্ঘ লম্বা রাত মিলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। বিশাল লম্বা। আমরা শীতকালে কি মুড়ি দেই? দুই একজন মুরব্বী আব্বাজান চাদর মুড়ি দিয়ে আজকে আসছে, চাদর। আমি একটু এক্সাম্পলটা ভালো করে বোঝাই, প্র্যাকটিক্যালি বোঝাই। এই মেয়েরা মাঝে মাঝে মুখে বোরকার সাথে নেকাব পড়ে না? পড়ে না? পড়ে না? আমার মাও নেকাব পড়ে। নেকাব একটু বোঝাই যেন হাদিসটা আপনারা খুব ভালো করে বোঝেন। নেকাব দেখবেন এইভাবে একটা, আর উপর থেকে এই ভুরু পর্যন্ত আসে একটা, পুরো মুখটা কভার থাকে, জাস্ট চোখটা দেখা যায়, কারো ভুরু দেখা যায় ভালো করে, ঠিক আছে? তো সে আবু লুলু আল মাজুসি চাদর দিয়ে মুখটা নিচ থেকে এমনি ঢাকছে, আর উপর থেকে এই ভুরু পর্যন্ত চাদরটা নামাই দিয়েছে। আর চাদরের যে নিচের লম্বা পাটটা, এটা দিয়ে পুরো বুক পেট পর্যন্ত ঢেকেছে। আর এখানে তার ছুরি মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজে আসছে, অন্ধকার। কিন্তু সেই সময় হাদিসে আসছে, কানু ইউসাল্লুনা বিগালাস। সাহাবায়ে কেরাম সেই সময় অন্ধকারের মধ্যে নামাজ পড়তো, অন্ধকার যখন থাকে। শেষ টাইম আমি যখন মদিনায় গেলাম ওমরা করবার জন্য, আল্লাহ আমাকে একজন এমন বান্দা হিসেবে কবুল করেছে, যেই বান্দা নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছে। সুবহানাল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি। এই যে ডানে আমার অনেক মুরব্বী, এখানে অনেক মুরব্বী, অনেক যুবক আছেন, দোয়াটাতে আমিন বললেন, আল্লাহ কবুলও করতে পারে। আমি দোয়া করি আল্লাহ সবাইকে একবার হলেও নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুন, একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করুন। পড়া আমিন। কি যে শান্তি পাবেন না, এটা আমি বলে বোঝাতে পারবো না। যখন গেলাম, কথা তো হারা যাচ্ছে, বলা যাবে? কথাটা কিন্তু হাদিস থেকেই নিচ্ছি, বাট কথা কিন্তু হাদিসের অংশ না। যদি বলেন বলা যাবে, তাহলে বলবো না, হাদিসেই যাব। আবার বলছি, বলা যাবে? আমি যখন যাই, আমি আর্থিকভাবে সচ্ছল আহামরি ছিলাম না। আমার এখনো এট দ্যাট টাইম আই হ্যাড জাস্ট 2 lakhs, 2 লাখ টাকা ছিল, আর কিচ্ছু নাই। কিন্তু ওমরা করতে আপনারা জানেন 2 লাখ টাকার মতোই লেগে যায়। জমা দেওয়া লাগে প্রায় 1.5 লাখ টাকার মতো, তখনকার কথা বলতেছি, 2 বছর আগের কথা। আর কিছু কেনাকাটা, খেজুর মেজুর কিনতে তো টাকা লেগেই যায়। তো আমি ভাবলাম যে যা হবে দেখা যাবে, আগে নবীজির ঘরটা দেখে, রওজাটা দেখে আসি, কাবা দেখে আসি। মন আর মানে না। বিশ্বাস করেন, ওমরা থেকে আসার পরে আল্লাহ যে 2 হাতে এত টাকা আমাকে দিয়েছে, আমি হিসাব করতে পারি নাই। নিয়াতটা সহি ছিল আমার। তখন আমি দেখলাম মদিনায় যাওয়ার পরে
ফজরের নামাজ বাংলাদেশে পড়লে দেখা যায় বের হতে হতে দেখবেন সব সাদা হয়ে গেছে, সকাল হয়ে যায়। কিন্তু মদিনায় যারা গেছেন ওমরাতে দেখবেন সালাম ফেরানোর পরে প্রায় 1-1.5 ঘন্টা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। কেন? তার আউয়াল ওয়াক্তে ফজরের নামাজটা পড়ে, একদম আউয়াল ওয়াক্ত। যখন আমাদের তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদ পড়া ট্রাই করি, আউয়াল ওয়াক্তে তারা নামাজটা পড়ে, অন্ধকার থাকে। তো আবু লুলু আল মাজুসি আসছে, পুরো অন্ধকার আর চাদর দিয়ে পুরো মুখ ঢাকা, আর এখানে তার ছুরিটা রাখা আছে। ওমর ফারুক আসছেন, এসে বলছে, এই সাহাবা ইকরাম, সফু সুফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এবার আল্লাহু আকবার দিয়ে ওমর ফারুক 2 হাত বেঁধেছে। এবার কেউ আমার চেহারা দেখবেন না, আমার হাত দেখেন। লুক এট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। আল্লাহু আকবার দিয়ে তিনি 2 হাত বেঁধেছেন পেটের কাছে, নাভির নিচে, এভাবে হাত বেঁধে যখন তিনি সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, এবার আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরিটা বের করে চাদরটা এদিকে উড়িয়ে দিয়ে, ছুরির এই পাশেও ছুরি, ডান পাশেও ছুরি, এইটা ছুরি দেখেন, এবার পেট দেখেন। ছুরিটা নিয়ে ওমরে ফারুককে সোজা পেট থেকে নিয়ে এই পর্যন্ত একটা লম্বা পোঁচ দিয়েছে, আবার একটা, আবার একটা, 3টা। সারা রাত মিলে চাকুটা বানিয়েছে। 3টা ছুরির আঘাতে ওমরে ফারুকের পেটের নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে চলে আসছে, সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে রুকুতে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি সোজা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। নামাজ কাকে বলে? যত সাহাবী পেছনে মুক্তাদি ছিল, মুসল্লি ছিল, 2-1 জন বাদ দিয়ে একটা সাহাবীও কেউ নামাজ ছাড়ে নাই, কেউ নামাজ ছাড়ে নাই। ওমরে ফারুককে তারা ধরে 2-1 জন যারা নামাজ ছেড়েছে ধরে দ্রুত ডান দিকে নিয়ে আসছে। আর ওমরে ফারুক যেই জায়গায় ইমাম ছিল, ওই ইমামের জায়গায় আর একজন ইমাম নিজ দায়িত্বে এসে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুকের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। রাষ্ট্রের সব ডাক্তাররা আসছে, ওমরকে বাঁচাও। এমন একজন খলিফা, অর্ধ জাহানের খলিফা, যার শাসন এত অসাধারণ ছিল, তার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। শাসন কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ডাক্তাররা সবাই এসে ওমরে ফারুকের এই পিঠে এভাবে শুয়ে আছে, কাঁধটাকে ভর দিয়ে তুলেছে হালকা, আর পানি নিয়ে এসে ওমরে ফারুকের এই 2 ঠোঁটটাকে হালকা করে খুলে পানি দিয়েছে। পানি যখন ওমরে ফারুকের গলা দিয়ে নেমেছে, বুক দিয়ে নেমে পেট পর্যন্ত গিয়ে, পেট যেহেতু পুরোটা কাটা, পুরো পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে, পানি থাকে না। বলছে, যাও দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধটা যখন দিয়েছে গলা দিয়ে ঢুকে পেট কেটে সব দুধ বের হয়ে গেছে। এই দৃশ্য অকপটে দেখে সাহাবা একরামের চোখের পানি কেউ ধরতে পারছে না। আর ডাক্তাররা বলছে, ভাই হবে না, যার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে তাকে আমরা কম শক্তি দিয়ে বাঁচাবো, এখন একমাত্র আল্লাহই তারে বাঁচাইতে পারে। ঠিক কিনা বলেন যুবকরা? ইস, অজ্ঞান হয়ে আছেন তিনি। সাহাবা একরামের সব ভিড়। ওমরের জ্ঞান আসবে কখন? হঠাৎ করে ওমর ফারুক তার চোখটা একটু একদম হালকা এমনি খুলেছেন, একদম ছোট ছোট চোখে ঝাপসা দেখছেন, পুরো নাড়ি ভুঁড়ি রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। একজন সাহাবীকে ইশারা করছেন, এই তাল, এদিকে আসো, এদিকে আসো। এসেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন, আমি তো শুনতে চাই আপনি কি বলবেন। উনি আস্তে করে বলছেন, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখন কানটা মুখের কাছে দিয়েছে, ওমর ফারুক প্রথম কথা, সন্তান নয়, সম্পত্তি নয়, মা নয়, বাবা নয়, ক্ষমতা নয়, কিচ্ছু নয়, ওমর ফারুক তার কানে কানে বলছেন, এই আসল্লান নাস, আসল্লান নাস, আচ্ছা আমি যে ইমাম ছিলাম একটা নামাজের, ফজরের নামাজের, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? আমি কেমনে আপনাকে বুঝাবো? আমার কাছে আর কোনো ভাষাই নাই। যে মানুষটা নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, রক্তে রক্তাক্ত
হয়ে গিয়েছে, মারা যাবে, and they are 100% sure that Omar is going to die very soon, মারা যাবে এখনই। শেষ কথা, আসাল্লান নাস, have they performed the salatul fajr? আমি যে ইমাম ছিলাম নামাজটার, তোমরা কি আমার পরে সে নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। নামাজ কাকে বলে? নামাজ কাকে বলে? আর আজকে আজান হয় নওগাঁর মান্দার মাটিতে, কিছু যুবক এত নষ্ট হয়ে গিয়েছে, আজান হচ্ছে মসজিদে, সে মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয়। কোন নির্লজ্জ জামানায় আমরা আছি! আজান হচ্ছে মসজিদে, মুরব্বীরা রাগ করবেন না, আমার মুরব্বী আব্বা যান, আপনাকে আমি আসিফ কলিজার থেকে সম্মান করি, আমি নিজের চোখে দেখেছি, আমার দেখা কথা বলছি। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী একজন চাচা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানতেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় মাঝে মাঝে মিলাই নেবেন, আমি একটা কথাও মিথ্যা বলি নাই, একটা কথাও মিথ্যা বলি নাই। যে মুরব্বী আজকে ওপেনলি পাবলিক প্লেসে যুবকদের সামনে বিড়ি টানে, তার জেনারেশন যত আছে যুবকেরা, তাকে দেখলে তারা সব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বল? আপনি এত মুরব্বী হয়ে বিড়ি টানেন কেমনে? বিবেকে বাধা নাই কাজটা করার সময়? আমি কিন্তু রাগ করে বলছি, বাট ভালোবাসা দিয়ে বলছি, মন থেকে ভালোবাসি, কলিজাটা আমার খান খান হয়ে যায় যখন আমি দেখি সাদা দাড়িওয়ালা মুরব্বী বিড়ি টানে, আমার মনটা খারাপ হয়ে যায় একেবারে। ঠিক আছে না জোয়ার বলেন? নামাজের সময় হবে নামাজ, কোন প্রকার ফালতু টিভি সিরিয়াল পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাত্রে 12টা বেজে পার হয়ে গেল, আমার কি আর ওয়াজ করা যাবে না আজকে? এই বাচ্চা দু একজন যাচ্ছ, বাচ্চারা যাও, বাচ্চারা দু একজন গেলেও সমস্যা নাই, বাট আমি অনেক খুশি হলাম, অডিয়েন্স যেমন ছিল আগে এখনো তেমনই বসে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা, যে দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আরে কোরআনের জন্য জীবন দিতে হয়, জীবন দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলো? আল্লাহ নওগাঁর মান্দার প্রত্যেকটা মানুষকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? এত আস্তে কেন শুনছেন না সবাই আপনার নাম? মাশাআল্লাহ, কি কি অসাধারণ মানুষ। তবে আমি যেটা বলবো এটা হাদিস থেকে আমি নিয়ে বলতেছি, ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল, অনেকে চিনবা তোমরা যারা যুবক ভাইরা আছো, গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনার সবাই যুবক ভাইরা? আমি যুবক মানুষ, আমার দাড়ি কত সুন্দর, ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, কিছু সাদা আর বেশিরভাগই ব্ল্যাক। দেখবেন উনি সবসময় আগে একটা লম্বা মেম্বারে দাঁড়িয়ে 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 খুতবা দিতেন। উনি করোনা ভাইরাসে খুব বেশি আলোচিত হয়েছিলেন একটা বাক্য দিয়ে। ওনার বাক্য এখনো আমার কানে বারবার 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 ভাসে, আমি জাস্ট কোট করছি, ওইটা আমি কোট করছি, আপনার ঠিক হলে ঠিক বলবেন। উনি বলতেন বারবার, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। নামাজই হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। খালি দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, টুপি পরলে মুসলমান হওয়া যায় না। যে মুসলমান দাড়ি টুপি রেখে নামাজ পড়ে না, সে আসলে মুসলমান ঘরের সন্তান এখনো হতে পারে না। নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর on the day of judgment, Allah will ask everyone about one thing first, and that is the salah. Yatasaaluna 'anil mujrimina ma salakakum fi saqar qalu lam nakum minal musallin. On the day of judgment, the people of hellfire, they will be asked about, hey man, what is the sins that brought you in the hellfire? What is that sins? ওই গুনাহটা কি যে কোন তোমার কাছে জাহান্নামে নিয়ে আসছে? সে একটা উত্তর দিবে যে ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, বিধায় আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। দ্বিতীয় বিষয়টা তো শেষ হয়ে গেল, 3 নাম্বার বিষয়টা যদি পারমিশন দেন তাহলে বলবো আজকে। তবে হ্যাঁ, আমি বলার আগে আমি একজন যুবককে চাই যে সিঙ্গেল, বউটো কেউ নাই, সে দাঁড়িয়ে বীর পুরুষের মতো, বাঘের বাচ্চার মতো এর তাকবীর দিবে। কে আছে দেখি তো?
তোর বউ পাবি না, তুই বস। এবার কে আছে? আরেকজন, দাঁড়াও, আমি একটা তাকবীর চাই বাঘের মতো। হ্যাঁ, এর বউ কনফার্ম, একেবারে কনফার্ম। আল্লাহকে খুব দ্রুত বউ মিলাই দিই পড়া আমি। বইয়ের জোশ নারায়ণ তাকবীর, বাপ রে বাপ। এ কয় একটা তাকবীর মানে তাকবীর না, এর অর্থ হচ্ছে এবারে সংগ্রামটাই হচ্ছে বিয়ে করার সংগ্রাম আমার। খুব ভালো, আমার সেবা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ বিষয়টার সময় একটা যুবক ডান বাম হলে আমি তাকে ডাক দিব, কেউ সাহস করবেন না। আর যদি কেউ এখন ওঠে শেষ বেলায় এসে, ও লুঙ্গি পরলে ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসবেন, আছে ঠিক আছে? 3 নাম্বার বিষয় হচ্ছে, যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা 2টি গ্রুপ করবেন। এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি গ্রুপ, আর 2 নাম্বার হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী গ্রুপ। জান্নাতি গ্রুপ হবে ডান দিকে, জাহান্নামী গ্রুপ হবে, কথা বলেন, জান্নাতি গ্রুপ হবে, জাহান্নামী গ্রুপ হবে। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী? আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সকলে পড়া আমিন। কিয়ামতের দিবসে যখন হিসাব দিবস শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা শুরু করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুই বের হয়ে যা কাতার থেকে, তুইও বের হ, তুইও বের হ। এরকম কয়েকজন লোককে আল্লাহ তাআলা বের করে দিবেন। তারা বলবে, কি রে, আমি কি জাহান্নামে যাব নাকি? আমি তো জান্নাতের কাতারে ছিলাম। আল্লাহ বলবে, তোদের যারা বের করলাম ডানে বামে, তোরা আজকে জান্নাতে যাবি না তা না, যাবি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তোরা আজকে জান্নাতে যাবি, একদম বিনা হিসাবেই প্রবেশ করবি। সুবহানাল্লাহ পড়বেন না? কেন? এর কারণ হচ্ছে তোমরা ছিলা ধৈর্যশীল। সবর মুমিনের জীবনের সবচাইতে বড় হাতিয়ার। আজকে কিছু যুবক মেয়েদের পাল্লায় পড়ে সুইসাইড পর্যন্ত তারা করে ফেলে। তুই মরলি কেন রে, তুই মরলি কেন রে পাগলা? পৃথিবীতে মেয়ের কোনো অভাব নাই, একটা গেছো তো কেউ 10টা অপশন তোর জন্য রেখে দিয়েছে। কোন মেয়ের জন্য মরার কোনো অপশন দুনিয়াতে নাই। তুমি যেই মেয়ের জন্য কথা বুঝবেন, আগে আগে ঠিক বলবেন, আগে কথা বুঝবেন। যেই মেয়ের জন্য আজকে আপনি গলায় ফাঁস দিবেন, বেশি না 2 মাস পরে সেই মেয়েটা টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে। তুমি সেই মেয়ের জন্য কেন মরবা? মরবা কেন তুমি বলো আমাকে? ধৈর্যশীল হও, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এই জাহান্নামটা কেমন হবে কয়েকটা আয়াত বলছি, ট্রান্সলেশন দিয়েই শেষ করে দিচ্ছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, 30 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাবা। আল্লাহ says in this ayah, inna jahannama kanat mirsada, the hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, তাদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন, তিনি কে? আমরা থাকবো কয়দিন জাহান্নামে? আল্লাহ নিজেই বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। যখন তারা ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ খাবার দাও। আল্লাহ যে খাবারটা দিবেন যাকুম, এটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন মুখে দিবে, গলাতে এসে কাঁটাগুলো আটকে যাবে, গলার রগগুলো ছিঁড়ে যাবে, গোস্তগুলো ছিঁড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, আমাদেরকে পানি দাও। আল্লাহ পানি দিবেন একটা গ্লাসে করে। কেমন হবে পানিটা? ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ সবাইকে এই জাহান্নামের তিক্ত পানির থেকে, কাঁটাযুক্ত খাবার থেকে, আগুন থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। রাত প্রায় 12:30 বাজতে যাচ্ছে, আর কেউ ডান বাম হবেন না। এখন আমরা পুরো ওয়াজকে রিপিট করেই পুরস্কার দিয়ে একসঙ্গে দোয়া করে মুসাফা করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা থাকবেন, আমার ওয়াদা,
আমি মুসাফা করব, আমার গাড়িতেই মুসাফা করব, উপরে উঠে সবার সঙ্গে আমি হাত মিলাবো যদি আপনারা থাকেন। আর যদি দোয়ার সময় কেউ ডান বাম হয়, আমার ওয়াদা কথা একটাই, আমি বলি দ্বিতীয় কথার সুযোগ নাই, আমি হাত মিলাবো না। যদি আমাকে ভালোবাসেন আমি ভালোবাসবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আসেন শেষের দিকে আমরা শেষটা ভালো করেই করি। সবাই একটা কাশি দেন। আমাদের সভাপতি সাহেব কাশি দেয়, আবার দেন। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ে আমিন। আমি এই এতক্ষণ যাবত যত কথা বলেছি, একটা ফুল ওয়াজ করেছি, এই পুরো ওয়াজের সারাংশ স্ক্রিপ্টটা আমি এখন বলছি। যেই যুবক পুরস্কার, মানে একটা কই গেল রে, এই পকেটে আছে, আরে নাই ওখানে নাই, মনে পকেটে আছে, বের করতে দেন। এটা ভাবছে টাকা পয়সা মনে হচ্ছে নাই, মনে হয় তা ঢুকায় রাখছে। না না, টাকা আছে ভাই, সব হিসেবে দেখা দিই ভাই, টাকা আছে না? হ্যাঁ আছে আছে, সাক্ষী দিলাম, টাকা আছে না? আছে না? আজকে বলেন, আমরা এই যে ওয়াজ শুনেছি, এটা কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। মাশাআল্লাহ, পরকালের জীবন নিয়ে শুরুতে অনেক কথা হয়েছে, আয়াত ভিত্তিক এবং অনুভূতি ভিত্তিক। ওইটা বাদ, ওইটা আমি বলছি না। আমি শুধু একটা বিষয় মেনশন করছি, পরকালকে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়। এটা কিন্তু ফুল ওয়াজ। বলেন কয়টা বিষয়? এক, যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে পুনরুত্থান দিবস আছে, রুহুটা বের হয়েছে, আবারও আল্লাহ রুহুটা দিবেন, আবারও কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করে দাঁড় করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক নাম্বার বিষয় শেষ, খুবই সহজ, একদম সহজ ওয়াজ, কোনো কঠিন কিছুই আমার ওয়াজ আপনি পাবেন না। এক নাম্বার শেষ। দুই, যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করবে। হিসাব মানে কি? আমি অন্যায় করি, জুলুম করি, 1 টাকা দান করি, 1 লাখ টাকা দান করি, প্রত্যেকটা কাজের পরোক্ষভাবে পরিপূর্ণরূপে জাররা জাররা শস্য দানা পরিমাণ সবকিছুকে মিজানের পাল্লায় ওজন দিবে একজন, তিনি কে? দিস ইজ কল্ড দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হিসাব দিবস। এখন আসেন কিছু পয়েন্ট শেয়ার করি। হিসাব দিবসে কিছু কিছু মেয়ে, কিছু বললে ভুল হবে, বেশিরভাগ মেয়ে নারীরা জাহান্নামে যাবে। একটা কারণ হাদিস থেকে বলেছিলাম, তাকফুরনাল আশির, তারা অবাধ্য ছিল কার? পেছন লোকের সাউন্ড আপনার সাথে বেশি হয়ে যায়। আমি আবার বলছি, কার অবাধ্য ছিল? স্বামীর অবাধ্য তারা ছিল। এক। দুই, কিয়ামতের দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলে কত আমল দরকার হবে? 2 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট, যখন একজন বান্দা কিয়ামতের দিবসে হিসাব দিবসে দাঁড়াবে, তাকে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব দেওয়া লাগবে? সবাই তো টাকা পাবে না, আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি ভাই, আগে বলে দিলাম। 4 নাম্বার বিষয়, কিয়ামতের দিবসে বান্দার ডান পাশের আমলনামা সবচাইতে ওজন হবে একটা আমলে। আমলটার নাম কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকে আমাদের চরিত্রের অধঃপতন ঘটে গিয়েছে। আর আজকালকাল যারা বিয়ে করতে হবে না, কথা কয় না, করতে হবে না কিরে বাবা, কিরে? মেয়েদের থেকে খুবই সাবধান। মেয়েরা যেমন ভালো আছে, উল্টা পাল্টাও কিন্তু তেমনই আছে। ছোট্ট একটা কথা চরিত্র নিয়ে মনে পড়ে গেল, যখন বিয়ের মাঝখানের এগুলো, কিরে বাবা চুপচাপ দাঁড়ায় থাকো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যাইও, মারামারি করতে যেও না, এমন বাস খাবা 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে তোমার, ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে আছে দেখবেন এমন, মাশাআল্লাহ, হিজাব, নেকাব, হাতের মোজা, পায়ের মোজা, ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है यार। তো যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো, পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তো মেয়েকে বলবা যে আচ্ছা আমি তো আপনাকে পছন্দই করেছি, তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল, থাকলে আমাকে বলতে পারেন। মেয়ে বলবে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এগুলো, কিছুই বোঝে না সে, ধোয়া তুলসী পাতা। যেই মেয়ে বেশি ভাব নিবে যে আমার কেউ ছিল না, আমি আগে থেকেই একা। याद रखना एक बात मेरे दोस्त, यहाँ पे दाल में कुछ काला तो जरूर है।
খবর নিয়ে বিয়ে কইরো, জীবনে বিয়ে কিন্তু একবার, গোল্লায় গেলে কিন্তু হবে না। এজন্য বিয়ে করবা সেই মেয়েকে যে টিকটকার হবে না, যে চরিত্র নষ্ট হবে না, যে আটা সুন্দরী হবে না, যার চরিত্র ঠিক হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো, ঠিক কিনা? চাই সে কালো হোক, শ্যামবর্ণ হোক, সাদা হোক, ডাজন্ট ম্যাটার। জীবনে সুখী হওয়ার জন্য চামড়ার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে, ঠিক কিনা বলো? এই চরিত্রের আমলটা হবে সবচাইতে ভারী। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করে, পড়ে আমিন। 2 নাম্বার বিষয় শেষ। 3, হিসাবের পরে 2টি গ্রুপ হয়ে যাবে। যারাই পরকালে বিশ্বাস করে তারা 2টি বিষয় বিশ্বাস রাখবে। এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে রেসপন্স কাকে বলে, মাশাআল্লাহ, আবার বলি, ভালো লাগছে বলতে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে। আমরা কোন দিক যেতে চাই? আমরা কি বামে যেতে চাই না ডানে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি ডান দিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ সবাইকে তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায়, পড়ে আমিন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই সে গরিব হোক, মধ্যবিত্ত হোক, কঠিন টাকাওয়ালা হোক কিংবা না হোক, যে জান্নাতকে অর্জন করতে পেরেছে, আল্লাহর কাছে তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ